ওসমান হাদি আমাদের পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করেছে। এই ওসমান হাদির মৃত্যুর মাধ্যমে আমরা একটা মেসেজ আপনাদের কাছে দিতে চাই। মনে রাখতে হবে, সকল মানুষগুলো মৃত্যুবরণ করে, কারোর মৃত্যুতে এই ভুবন কাঁদে, আর কারো এই মৃত্যুতে এই ভুবন মূলত হাসে। আমার মনে হচ্ছে ওসমান হাদি পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণের কারণে এই ভুবনে প্রত্যেকটা মানুষ কাঁদে। তাই কবি বলেছিলেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমাদের প্রিয় ওসমান হাদি এমন একটি জীবন মূলত তৈরি করেছে। আমার প্রিয় ভাইয়েরা, ওসমান হাদি এই দেশের জন্য মূলত সংগ্রাম করেছেন। আমরা যদি তার সংগ্রামের সাথে যদি আমরা থাকতে পারি, তার যে চাওয়া পাওয়া মূলত ছিল, সেই চাওয়া পাওয়া যদি বাস্তবায়ন করতে পারি, তার একটি তামান্না মূলত ছিল এটা যে আমি যখন মৃত্যুবরণ করব, এই অপরাধীকে মূলত এনে তাকে মূলত ফাঁসির মঞ্চে এনে তাকে যেন সেই সেম ভাবে মূলত তার শাস্তিটা মূলত দেওয়া হয়, তার শাস্তি যেন মূলত বাস্তবায়ন করা হয়। আমরা যদি লক্ষ্য করি, আমাদের ওসমান হাদি মৃত্যুবরণ করেছে, আমরা কয়েকদিন যাবৎ মূলত আমরা আন্দোলন করবো, এসে করব, আবার কয়েকদিন পরে চলে যাব। আমরা যেন এমনটা না হয়, আমরা যেন এমনটা হয়, আমাদের এই দেশের মধ্যে যদি একজন অপরাধীকে যদি আমরা এনে আমরা শাস্তি দিতে পারি, আগামীকাল যখন একজন মানুষ অপরাধ করতে যাবে, সে মানুষটা ভাববে যে এই দেশের মধ্যে মূলত আপনার শাস্তি হয়। আমরা যদি লক্ষ্য করি, একেবারে খেয়াল করে দেখি, যে মানুষটা আমাদের ওসমান হাদিকে শেষ করে দিয়েছে, সেই মানুষটা কয়েকদিন আগে মূলত জেলখানার মধ্যে বন্দী ছিলেন, তাকে মূলত ছেড়ে দেওয়া হয়েছে। এই ছেড়ে দেওয়ার কয়েকদিন পরই মূলত আমাদের ওসমান হাদিকে শেষ করে দিলেন। সেই অপরাধীটাকে আমরা যদি তার শাস্তিটাকে যদি সঠিকভাবে আদায় করতে পারতাম, তার যে অপরাধ, সেই অপরাধের যদি আমরা শাস্তি দিতে পারতাম, তাহলে আর এই অপরাধী আর কখনো অপরাধ করতে পারতো না। আমরা যেন এমন হয়ে গেলাম, কয়েকদিন যাবৎ আমরা মিছিল মিটিং করি, আমরা কয়েকদিন আন্দোলন করি, আর আন্দোলন করার পরে আবার আমরা এই জিনিসটাতে ভুলে যাই। আর একটা সামনে ইস্যু আসে, এই ইস্যু আসলে যখন আমরা অতীতকে মূলত আমরা ভুলে যাই, বর্তমানকে নিয়ে মূলত প্রিপারেশন হয়ে যায়। এজন্য আমরা খোদাকে আহ্বান জানাবো, আমাদের প্রিয় ওসমান হাদি দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করেছেন এবং তার কাফন দাফন মূলত সম্পূর্ণ হয়েছেন, এবং তার জানাজার মধ্যে হাজার হাজার মানুষও উপস্থিত হয়েছেন। সেই মানুষের চলে যাওয়ার মাধ্যমে আমাদের একটা যে মেসেজ দিয়েছেন ইনসাফ, সেই ইনসাফ যেন আমরা কায়েম করতে পারি। আমরা নিজেদের স্থান থেকে আমরা নিজেদের সংগ্রামের মাধ্যমে হলেও ইনসাফ কায়েম করতে হবে। ইনসাফ যদি কায়েম না হয়, ভাই, আমরা যতই বলি আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা যতই বলি আমরা সুখী আছি, আমরা কখনো সুখী হতে পারি না। এজন্য ইনসাফের জন্য নিজের জানটাকে আল্লাহ রাস্তায় বিলিয়ে দিতে হবে। আল্লাহ রাস্তায় যদি আপনার জানটা বিলিয়ে দিতে পারেন, মনে রাখতে হবে আপনার জীবন দুনিয়া এবং আখিরাতে সাকসেসফুল হয়ে যাবে। এই জন্য আমরা শেষ কথা বলবো, ওসমান হাদির জন্য দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওসমান হাদিকে যেন ক্ষমা করে দেন, এবং রব্বুল আলামিন যেন তাকে শহীদ মর্যাদা দান করুক। আমিন।